হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলাম স্টোরিতে। আমি ফাহিমা। আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে প্রত্যেকদিনের মতো কিন্তু গল্প করার জন্য একটা সময় বেছে নিই, আর সেই সময়টা আজকে এখন সকাল হয়তো বা 8:30। এখন নাস্তা করে আসলাম। অবশ্য সবাই করছে, আমি এখনও করি নাই। মানে সবাই নাস্তা করা শেষ, আমারটা এখনও আছে, খাই নাই। তো এর ফাঁকে হচ্ছে যে কি ভিডিওটা করে নিচ্ছি। ভিডিওগুলো দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা যে ভিডিওগুলো কেমন হয়। কমেন্ট করলে কিন্তু নিজের ভিতরে একটা উৎসাহ জাগে। আর এই যে দেখো, আমি একটা মাটির ঘরে, যে ঘরটা এখনও বানাইতে পারতেছি না। এটা বানাইতে অনেক কষ্ট হচ্ছে। তার কারণ হচ্ছে যে কি, এখানে যে আমরা মাটিগুলো দিয়ে যে দেয়ালের কাজটা করি, সে মাটিগুলো আটকাচ্ছে না, তো অনেক কষ্ট হচ্ছে। তাই হচ্ছে যে কি, মাঝখানে কিছুটা, মানে আজকে 3 দিন যাবৎ কাজ করে এটুকু করছি। তার কারণ এটা আমরা চাইলে কিন্তু মাটি আনি, তারপর হচ্ছে যে কি এগুলোকে মোটা করে একেবারে দিতে পারতেছি বলতে, এখন এগুলো হচ্ছে যে কি, মানে ভারে, মাটি তো অনেক ভারী, তো ভারী হচ্ছে যে কি এগুলো পড়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি, এগুলো পড়ে যাচ্ছে বলতে, এগুলোর পাশে যেগুলো আছে সেগুলোকে নিয়ে পুরো দেয়ালটা শুদ্ধ পড়ে যাচ্ছে। এমনভাবে কিন্তু আমরা প্রায় 6 থেকে 7 বার অনেক ট্রাই করছি, ভাবছি হয়তো নরম হলে লাগবে। এখন দেখতেছি না, নরম হলেও কিন্তু জোরে পড়ে যাচ্ছে। আবার হচ্ছে যে কি, মানে সব চারিদিক থেকে হচ্ছে যে কি সবটা নিয়ে পড়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে কি, পাতলা করে দিছি, সেটাও দেখতেছি আটকাচ্ছে না। পাতলা করে দিলে হচ্ছে যে কি হাত যতক্ষণ থাকে ততক্ষণে লাগিয়ে থাকে, হাতটা উঠে ফেললে হাতের সাথে সাথে চলে আসে। মানে এটা বোটে রুটির মতো হয়ে পড়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে কি, যদি মানে অনেক বেশি শক্ত করে দিই, তখন হচ্ছে যে কি কিছুক্ষণ লাগিয়ে থাকে, এরপরে হচ্ছে যে কি শাকটা মানে ধুম করে পড়ে যায়। তো অনেক রকম চেষ্টা করছি কীভাবে আটকানো যায়। যদি এটা হচ্ছে যে কি সোজা সৌরবানি দেয়ালের মতো হইতো, তখন হচ্ছে যে কি লাগানো যায়। তো এটা তো বাঁকা, এভাবে গোল হয়ে আসছে, সেজন্য এই যে দেখো, গোল হয়ে আসার কারণে কিন্তু আমরা পারি না এটাকে লাগাইতেই। দেখছো, এটা সম্পূর্ণ বাঁকা। তাই হচ্ছে যে কি এটার কাজটা করাটা কঠিন হয়ে যাচ্ছে। যদি সোজা সরু দেয়ালের মতোই হইতো, তখন কিন্তু এটাকে লাগানো যায়। তো নরম হোক বা শক্ত হোক, তখন অবশ্যই শক্ত মাটি বলতে এগুলোকে আমরা তো মাটিগুলোকে দেখো, আমরা অনেক রকম চেষ্টা করছি। ফ্যাক আছে না, ওই যে পুকুর শুকাই গেছে, তারপরে হচ্ছে যে কি নরম নরম যে কাদাগুলো আছে, সেগুলো হচ্ছে যে কি আমরা এখানে ট্রাই করছি। শুধু মানে ওই কাদাগুলো, ওগুলো থাকতেছে না, মানে কিছুটা শক্ত কাদা যেন এখানে বসে ওরকম। আবার হচ্ছে যে কি চেষ্টা করছি, মাটি দিয়ে, ওই যে মাটি কাটি, তারপরে হচ্ছে যে কি ওই কাদাগুলোকে মানে এগুলোর সাথে মিক্স করে ফেলছি। ভাবছি হয়তো ওগুলো একটু আঠালো ভাব হবে। এখন দেখা যাচ্ছে যে কি না, ওইটাও হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি, আবার একদম মানে মাটি কাটিয়ে আনি, তারপর হচ্ছে যে কি পানি দিয়ে গুলে কিছুটা শক্ত করছি। কিছুটা শক্ত করার পরে হচ্ছে যে কি, মানে যেভাবে লাগবে আমাদের মনে হয়েছে আমরা সে অনুপাতে করছি, কিন্তু করার পরও হচ্ছে যে কি কোনো রকমভাবে এত রকমভাবে চেষ্টা করার পরও কিন্তু পারতেছি না। একটা হচ্ছে যে কি, পাখি খাবার তো খাচ্ছে না, শুধু মুলামগুলোকে অনেক নষ্ট করে ফেলে। তো আমরা বাড়ির চারপাশে যে দেখো কি করছি, এখান থেকে শুরু করে যে পর্যন্ত হচ্ছে যে কি ইয়া দিয়ে দিছি, কি বলে যে এগুলো, মাছা দিয়ে দিছি। পিছনের ক্যামেরাটা ঘুরে দিতে পারতেছি না, পিছনের ক্যামেরা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাইতো। তো যাই হোক, মোবাইলটা ভাবছি কিনবো তাড়াতাড়ি, কিন্তু আমার স্বামীর মানে আমার হাজব্যান্ডের হচ্ছে যে কি পকেটের অবস্থাটা এত ভালো না। ও এবারে একটু অসুস্থ ছিল, আর আমিও অনেক বেশি অসুস্থ, যার কারণে হচ্ছে যে কি টাকাগুলো ওর যে কিস্তি ছিল সেগুলোর মধ্যে খরচ হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি, আমার বেল্লু মেয়েটা চলে আসছে। কি এগুলো হালুয়া বিক্রি করে এখানে? হ্যাঁ, আমি তোকে খাওয়াবো, পরে খাওয়াবো নাই। তারপরে হচ্ছে যে কি, কি বলতে গেছিলাম ভুলে গেছি। ও মেলাতে গেছিলো, সে মেলাতে গিয়ে কিন্তু টাকা মেলাতে নিয়ে গেলে কি ফিরে আসে। তো যাই হোক, তারপরেও কিন্তু 1,500-এর মতো, 1,500-200, মানে 1700 টাকা আরও ফিরে আসছে।
1770 টাকা ফিরে আসছে। নিছিল 7,000 টাকা। তো যাই হোক, আমাদের ঘরের অনেক যাবতীয় জিনিস কিনছে। সেটা হচ্ছে যে কি, আমার পুরো একটা মোবাইলের টাকা প্রায় জোগাড় হয়ে গেছিলো, কিন্তু আম্মু কিন্তু কেটে দেখো, এই তোমাকে দেখা যাচ্ছে, কিন্তু মেলাতে যাবে ভাবছি কিছু। আমাদের আসলে ঘরের অনেক জিনিস কিনা হয়েছে, অবশ্যই এটা অকাজের কিছু না, কাজেরই কিছু কিনা হয়েছে। আর সেটা হচ্ছে যে কি, আমাদের একটা কোদাল, মানে টালি কোদাল বলে অনেকে, আবার অনেকে টালি নামে চিনে, আবার অনেকে কোদাল নামে চিনে। তো আমি উভয় নাম একসাথে বলতেছি। টালি কোদাল একটা কিনছে। তারপরে হচ্ছে যে কি, আমাদের একটা ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে আমো। তারপরে একটা খন্তা কিনছে। তারপরে হচ্ছে যে কি, একটা কুড়াল কিনছে। আর হচ্ছে যে কি, আমি একটা তাবার কথা বলছিলাম, ও তাবাটা আনতে ভুলে গেছে। মুলাইয়ে নাকি বেটাকে টাকা দিয়ে আসছে, কিন্তু কানে নেয়, ভাবছে নিয়েছে, একটা ব্যাগের ভিতরে ভাবছে নিয়েছে। তো যাই হোক, হচ্ছে যে কি লস হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি, তোমরা আসলে কমেন্ট করো না, আমার এটা ভালো লাগে না ভিডিওগুলো করতে। যাই হোক, অনেক বড় একটা পাখি গেছে আমার মেয়ে, সেজন্য আমার কাছ থেকে চলে গেছে। পাখি না, অবশ্যই এটা কাউয়া। বাচ্চাদেরকে খাবার খাওয়া শিখাইতে এত যে কষ্ট, আসলে হয়তো যখন বাচ্চারা, আমি এখন বুঝতে পারতেছি, বাচ্চারা যখন হাত চুষে, তখন ওদের হাতে কিছু খাবার দেওয়া উচিত। তারা চুষে খাক, নতুবা যেটাই করুক, মানে নরম জাতীয় কোনো খাবার দেওয়া উচিত, যেটা মানে ও হাত দিয়ে ধরতে পারবে, আর গলা দিয়ে গিলতে গেলে যেন না লাগে, এই টাইপসের কিছু খাবার দিতে হবে। আর আমার মেয়ে তো কখনোই মিষ্টি জিনিস খায় না, কেক খায় না, বিস্কিট খায় না। ওকে নিয়ে আমি অনেক কষ্ট হয়। আর বিস্কিট জাতীয় বা অন্য কিছু, মানে মিষ্টি জাতীয় বিস্কিট তো মুখে দিবে না, হাতেও নিবে না, মেলা মানে ফেলে দেয়। তো যাই হোক, এমনি কতগুলো আছে না টোস্ট বিস্কুট বা এই টাইপসের আরও কিছু কেজি বিস্কিট পাওয়া যায়, ওখানে এই প্যাকেটেরগুলোতে কিছু না কিছু চিনি থাকে। তো চিনিগুলো ঝেড়ে দিলেও কিন্তু হচ্ছে যে কি, এত শক্ত জিনিস তো খাইতে পারবে না, এত শক্ত জিনিস তো খাইতে পারবে না। তো তখন ওকে আমি কি করি, একটু ভিজাই দিই। ও ভিজাইলে মনে করে যে আমাদের মুখ থেকে দিছি, ও ভিজানো জিনিস খাই না। রুটি চায়ের মধ্যে ভিজাই দিলে ও খায় না। এমনি চাটাকে ফানি মনে করি খাবে, কিন্তু হচ্ছে যে কি, ফানিটাকেও খাবে, কিন্তু ভিজাইয়ে কোনো জিনিস খায় না। আর ওকে খাবার প্রথম শিখাই নাই আমি, যার জন্য আমার এখন অনেক কষ্ট হচ্ছে। অনেক কষ্ট বলতে অনেক কষ্টই হচ্ছে। তো এখন ওরা হালুয়া কিনে দিচ্ছে 3 পিস 2 পিস, ওরা বই খাই নিছে। মানে আমাদের কাছে আনছে 3 পিস, আমার শাশুড়িকে মনে হয় আরও কিনে দিছে। উনি এখনও নাস্তা করে নাই, নিয়ে গেছে। উনি আমাদের সাথে থাকে না, শুধু খাওয়ার সময় আসি, খাবারটা নিয়ে যায়, নতুবা খেয়ে যায়। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু মানে ওকে আমি খাবারটা কিভাবে খাওয়াবো সেটা আমি প্রথমে বুঝি নাই। এখন আমি মুখে খাবার দিলেও মানে ওকে নিয়ে কোলে নিয়ে হাঁটতে হবে, খাবারের প্লেট এটাও নিতে হবে, ওকেও নিতে হবে, এই বাড়ি ওই বাড়ি যাইয়ে হাঁটতে হবে, ছাগল দেখাইতে হবে, গরু দেখাইতে হবে, হাঁস মুরগি দেখাইতে হবে, রাধা হাঁস দেখাইতে হবে, অনেক কষ্ট হয়। তো কারো কাছে যদি সঠিকভাবে খুব অল্প সময়ে এর কোনো সলিউশন থাকে, মানে খুব অল্প সময়ের মধ্যে ওকে প্র্যাকটিক্যালি আমি খাবারটা শিখাতে পারবো, তবে অবশ্যই বলবা। আমার কখনো মানুষ আছে না, আন্টির মেয়েকে ফালে, আন্টির ছেলে মেয়েকে ফালে, তারপরে হচ্ছে যে কি নিজের ভাই বোনকে ফালে, আর হচ্ছে যে কি ভাইয়ের মেয়ে বোনের মেয়ে, নতুবা নিজের ছোটো ভাই বোন, এমন আছে না বাড়ির কেউ দেখছে, তাদের সেবা যত্ন করছে, একা মানে